গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার মধ্যেও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার সাধারণ পরিষদের চতুর্থ দিনে নেতানিয়াহুর নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা ওয়াকআউট করেন। অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যাওয়া প্রতিনিধিদের প্রতি অনেকের হাততালি দিয়ে সমর্থন জানান, যদিও পরিষদের সভাপতি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান, তা কার্যকর হয়নি। নেতানিয়াহু ভাষণের সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশের প্রতিনিধি দল অধিবেশন কক্ষে ছিলেন না। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী 50টিরও বেশি দেশের অন্তত 100 জন কূটনৈতিক নেতানিয়াহুর প্রবেশ সঙ্গে সঙ্গেই বেরিয়ে যান। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায় বাংলাদেশের আসনও খালি ছিল। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, শুধু আরব ও মুসলিম দেশ নয়, আফ্রিকা, ইউরোপের কয়েকটি দেশ কূটনৈতিকভাবে ওয়াকআউট অংশ নেয়। অধিবেশনে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান। তিনি সতর্ক করে বলেন, চরম জাতীয়তাবাদ, ক্ষতিকর ভূ রাজনীতি ও অন্যের দুর্ভোগের প্রতি উদাসীনতা বহু দশকের অগ্রগতি ধ্বংস করেছে। তিনি আরো বলেন, সবচেয়ে মর্মান্তিক পরিস্থিতি গাজায়। শিশুরা না খেয়ে মরছে, বেসামরিক মানুষ নির্বিচারে নিহত হচ্ছে, হাসপাতাল ও স্কুল সহ জনপদ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন অনুযায়ী আমাদের চোখের সামনে গণহত্যা চলছে। যদি এর অবসান না ঘটে, ইতিহাস মানবজাতিকে ক্ষমা করবে না।